অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে নানুর বাসায় যাব। আর নানুর বাড়িতে একদমই ঈদের পরের দিনে আমাদের প্ল্যান হলো যাতে আমরা নানুর বাড়িতে যাব। আর আমরা সবাই বের হয়ে যাই তাড়াতাড়ি করে রেডি-টেডি হয়ে। অ্যান্ড পুরা সারাটা রাত মানে কতটা স্ট্রাগল হয়েছে, সারাটা রাত আমরা ঘুমাইতে পারি নাই কেউই। চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আর ওইদিন এত রোদ ছিল। আর ঈদের পরের দিন যেহেতু রাস্তাঘাট পুরা খালি ছিল অ্যান্ড খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছায় যাই স্টেশনে। অ্যান্ড আমরা কত খুশিতে মানে রিক্সা অনেকদিন পরে উঠলাম মনে হচ্ছে। তারপর এত খুশি লাগতেছিল, আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে আমি শুধু স্মাইল করতেছি। আর আমার সাথে আমার আব্বু ছিল, আম্মু ছিল, ছোট বোন ছিল, আরও বেশি খুশি লাগতেছিল। অ্যান্ড খুবই মজা লাগতেছিল যাতে নানুর বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যায়। অ্যান্ড উইশ করতেছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে নানুর বাসায়। অ্যান্ড রাস্তা যেন শেষই হচ্ছিল না মনে হচ্ছে সামটাইমস। ঈদের পরের দিনে একদমই পুরা রাস্তাঘাট খালি থাকে সবসময়। ঢাকা শহর আর ঢাকা শহরের বিজি যে এরিয়াটা, ওইটা আর মনে হয় না যে ঢাকা শহরটা ওই বিজি টেন্ডেন্সির মধ্যে থেকে বেরিয়ে যায়। ট্রেনে এত ভিড় ছিল যে ট্রেনের ক্লিপ নিতেই ভুলে গেছি অ্যাকচুয়ালি। কারণ এত পরিমাণ ভিড় ছিল, যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, সবারই বাড়ি ফেরার একটা তাড়া ছিল। তো একদম স্টেশনে নেমে তারপরে আমরা একটু মজা মাস্তি করতেছিলাম। অ্যান্ড যেতে যেতে আমাদের বিকাল 3টা 3:30 বেজে গেছিলো। অ্যান্ড এখানে আমি আর আমার বোন, আম্মু, আব্বু সবাই খুবই ক্লান্ত হয়ে পড়ছিলাম, একদম টায়ার্ড ছিলাম সবাই প্রচুর বেশি। কারণ এত পরিমাণ ভিড় ছিল, জ্যাম ছিল যে আমাদের সাথে যারা যাত্রীরা ছিল তারা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিল। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ হয়েছিলাম। ট্রেনে এত পরিমাণ গরম ছিল, কিন্তু ট্রেন থেকে নামার পরে একদমই ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। আই ডোন্ট নো হাউ, বাট মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়ে যায় আর খুবই সুন্দর ওয়েদার হয়ে যায়। ট্রেনে থাকাকালীন মনে হচ্ছিল যে এমন একটা ব্যাড ওয়েদারের মধ্যে বের হইছি যে খুব বড় ভুল করে ফেলছি। আম্মু আপ্পিকে একটু বকা দিচ্ছিল যাতে ও দুষ্টামি না করে। আম্মু বলতেছিল যাতে চেয়ার থেকে না নামে ও ওখানেই বসে থাকে। আম্মুকে পানি দিচ্ছে। আমরা সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, বাট স্টেশনে নামার পর একটু স্বস্তি ফিরে পাইছি। অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছিল। আর এদিকে আব্বু দোকান থেকে চকলেট, চিপস যা যা আপ্পির পছন্দ সব কিনে দিচ্ছিল। আর আম্মু আর আমি ব্যাগ পাহারা দেওয়ার দিতে ব্যস্ত। তারপর এই তো ভ্যানে উঠে গেলাম আমরা। দেখতেই পাচ্ছ কি পরিমাণ খুশি আমি। অ্যান্ড আমরা সবাই খুবই বেশি খুশি। অনেকদিন পর ভ্যানে উঠলাম, আর গ্রামে যাওয়া ছাড়া তো ভ্যানে ওঠাই হয় না। আর খুবই বেশি সুন্দর ছিল ভিউটা, এত সুন্দর ছিল। তো ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম নানু বাড়ি। তারপর একটা মিষ্টির দোকানে আমরা থামি যাতে আব্বু মিষ্টি কিনতে পারে। ভ্যানটা সাইড করে তারপরে আব্বু মিষ্টির দোকানে চলে যায় মিষ্টি কিনতে। অ্যান্ড এই তো আব্বু মিষ্টি নিয়েও চলে আসছে।